20 রাকাত। কেন 8 রাকাতের কথা তো হাদিসের মধ্যে আছে। আসলে আমাদের অনেক ভাই 8 রাকাত পড়ার পরে পিছন থেকে দৌড়, মানে 20 রাকাত পড়া যাবে না। 8 রাকাতের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। তো এটা তারাবির নামাজ না, ওটা তাহাজ্জুদের নামাজ। ওটা কিসের নামাজ বলেন তো? তাহাজ্জুদের। সহিহ মুসলিমের বর্ণনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের চেয়ে বেশি পড়তেন না। প্রথমে 8 রাকাত নামাজ পড়তেন, পরে 3 রাকাত বিতির পড়তেন। 8 আর 13 কত রাকাত হয়? 8 আর 3 কত রাকাত হয়? 11 রাকাত। লক্ষ্য করে দেখেন হাদিসের মধ্যে আসছে এই নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন। রমজানের বাহিরে কি তারাবি পড়া যায়? রমজানের বাহিরে তারাবি আছে। তার মানে এই হাদিসটাতে যে নামাজের কথা আসছে ওইটা তারাবির নামাজ না, ওইটা তাহাজ্জুদের নামাজ। এটা কিসের নামাজ? তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। মুসান্নাফ ইবনে আবি শাইবার বর্ণনা عن ابن عباس رضي الله تعالى عنه قال عبد الله بن عباس رضي الله تعالى عنه بولن كان رسول الله صلى الله عليه وسلم يصلي في رمضان 20 ركعة والوترا। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত নামাজ পড়তেন এবং বিতিরের নামাজ পড়তেন। একটা কিতাব আছে নাম তারিখে জুরজান। নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত লাইলাতিন ফি রমাদান। রমজানের রাতের একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে মসজিদের মধ্যে আসলেন। ফাসাল্লান নাস 24 রাকাতান ওয়াল বিতরা। মসজিদে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 24 রাকাত নামাজ পড়লেন এবং 3 রাকাত বিতিরের নামাজ পড়লেন। এই 24 রাকাতের মধ্যে 20 রাকাত ছিল তারাবির নামাজ, 4 রাকাত ছিল এশার ফরজ নামাজ। মুসান্নাফ ইবনে আবি শাইবার আরেক বর্ণনায় পাওয়া যায়, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাআহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে আদেশ করলেন, তিনি যেন অন্যান্য লোকদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেন। বাইহাকির বর্ণনা সাঈদ ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন, কুননা নাকুমু ফি জামান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বি20 রাকাআহ। সাঈদ ইবনে ইয়াজিদ বলেন, আমরা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবির নামাজ আদায় করতাম। আবু দাউদের বর্ণনায় পাওয়া যায়, আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা'a الناس على أبي بن كعب فكان يصلي بهم 20 ركعة। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা করতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। দলিলের শেষ নাই। তারাবির নামাজ কয় রাকাত? কয়েকটা দলিল সহকারে জানলাম, আরো সংখ্যক অনেক দলিল আছে। তাহলে রমজান আসার পরে 3 নম্বর করণীয় কি? তারাবির নামাজ আদায় করা। তারাবির নামাজ 20 রাকাত গুরুত্ব সহকারে রমজানের শেষ পর্যন্ত সবাই করবো তো ইনশাআল্লাহ।